প্রতিদিনের মতো চাষি মাঠে যাওয়ার আগে তার বউয়ের জীবন্ত ছবির সামনে দাঁড়িয়ে বলছিল, বউ, আমি মাঠে যাচ্ছি। আজ একটু আসতে দেরি হতে পারে। তুমি যেন আবার আমাকে নিয়ে চিন্তা করো না। কেন কেন দেরি হবে শুনি? আমাকে রেখে আবার কারোর সাথে ইটিস পিটিস করতে হচ্ছে না? কি যে বলো না বউ, তোমাকে রেখে আমি কারোর সাথে কি কিছু করতে পারি বলো? সে আমার জানা আছে। যাও তো যাও, তবে তাড়াতাড়ি বাড়িতে ফিরবে এই বলে দিলাম। বউ, তুমি মরে গিয়েও পাল্টালে না, সেই আগের মতোই হয়ে রয়ে গেলে। আমি পাল্টালে তোমায় জ্বালাবে কে শুনি? হ্যাঁ বউ, তুমি যদি আজ বেঁচে থাকতে তবে কতই না ভালো হতো। তুমি ঝগড়া করলেও তুমি যে আমার বড্ড শখের বউ। বউ, ও বউ, আরে কোথায় গেলে শুনি? সারা দিন আমার পেছনে একটু সময় দেবে তা না, এদিক সেদিক ঘুরঘুর করে বেড়ায়। বলি কি হয়েছেটা কি শুনি? সারা দিন এত চিল্লাও কেন? সারাদিন কি তোমার পিছু পিছু ঘুরঘুর করলে চলবে? বাড়িতে যে এত কাজ পড়ে আছে সেটা কি তোমার দাদা এসে করবে? এই দেখো, এর ভেতরে আবার আমার দাদাকে টানছো কেন শুনি? তাদের দুষ্টু মিষ্টি ঝগড়ার মাঝে তাদের ছোট্ট মেয়ে সোনালি এসে বলল, বাবা, তোমরা সারা দিন টোনাটুনির মতো এত ঝগড়া করো কেন? কি আর করব বল মা, তোর মায়ের যে নাড়িতে নাড়িতে ঝগড়ার দড়ি বাঁধা, দড়িটা ধরে টান দিলেই ফুরফুর করে তোর মায়ের পেট থেকে ঝগড়া বের হয়। মাথা মোটা বুইরা খাটাস, আমার পেটে ঝগড়ার দড়ি বাঁধা, আর তোমার মুখ খোলা বেলুনের মতো চুপসানো, তাই না? দুজনাই চুপ। অনেক ঝগড়া হয়েছে, এবার থামো তোমরা আর আমার কথা শোনো। চুপ। এবার আমার মাটা কি বলবে শুনি, বল দেখি। মা জানো, নদীর ওপারে মেলা বসেছে। রূপালী, ঝিনুক, সারা, সাইমা সবাই মেলায় গিয়ে চুড়ি, নেল পালিশ, ফিতা আরো কত কি কিনেছে। চলো না মা, আমরা তিনজন মেলায় যাই। আমার একমাত্র মেয়েটা মেলায় যাবার আবদার করছে, আমরা না গিয়ে থাকতে পারি? হ্যাঁ চলো, আজ আমরা মেলায় গিয়ে অনেক কিছু কিনবো। সোনালীর বাবা মা মেলায় যাওয়ার জন্য রাজি হওয়ায় সোনালী তো খুব খুশি হয়। তারা তিনজন একসাথে মেলায় যায়। মেলায় গিয়ে তারা তাদের মেয়ের জন্য অনেক কিছু কেনে। হঠাৎ রত্না চাষিকে বলল, ওগো, এবার বাড়িতে চলো, আমার শরীরটা তেমন ভালো লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। কেন বউ, তোমার আবার কি হলো? থাক, আজ আর কিছু কিনতে হবে না, চলো আমরা বাড়িতে ফিরে যাই। সেদিনের মতো তারা মেলা থেকে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরেই রত্না মাথা ঘুরে নিচে পড়ে গেল। চাষি তার বউকে এভাবে পড়ে যেতে দেখে খুব ভয় পেল। বউ ওঠো, কি হলো তোমার? বউ, আরে ওঠো বউ। মা, ও মা, তোমার হঠাৎ কি হলো? বাবা, মাকে ঘরে নিয়ে চলো। চাষি তার বউকে সুস্থ করার জন্য অনেক চিকিৎসা করালো, কিন্তু কোনো মতেই চাষির বউ সুস্থ হচ্ছিল না। কয়েকদিন পরে চাষির বউ চাষিকে বলল, ওগো, আমি মনে হয় আর বাঁচবো না, আমার সময় মনে হয় শেষ হয়ে আসছে। না বউ, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো, তুমি আবার সুস্থ হয়ে যাবে। আমার যদি কিছু হয় তাহলে আমার মেয়েটাকে ভালোভাবে দেখে রেখো। চাষির বউ কথা বলতে বলতে মারা গেল। চাষি ও তার মেয়ে সোনালী তো খুব ভেঙে পড়ল। কয়েকদিন পরে সোনালী তার বাবাকে বলল, বাবা, মা তো মারা গেল, বেশ কিছুদিন হলো। এভাবে আর মন খারাপ করে না থেকে এবার মাঠে যাও, অবহেলায় তো ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যাবে। বাবা। হ্যাঁ মা, আমিও ভেবেছি কাল থেকে মাঠে যাব। তোর মা মারা যাবার পরে বাড়িটা বড্ড ফাঁকা লাগে রে। হ্যাঁ বাবা, আমার তো বাড়িতে একটুও ভালো লাগে না। হ্যাঁ রে মা, তোর মায়ের ঝগড়ার কথা খুব মনে পড়ে। তোর মা সারা জীবন ঝগড়া করুক, তারপরেও যদি আবার ফিরে আসতো। মরা মানুষ কি কখনো ফিরে আসে বাবা?
যাও, এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মাকে নিয়ে আর চিন্তা করো না।